মানুষের অসাধ্যে এমন কোনো কাজ নেই যে চেষ্টা করলে না পারে। তাহলে পুরো ভিডিও জুড়েই সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে থাকেন, দেশে বা দেশের বাইরে, সেখান থেকে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আমিও তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। এই তো সকালবেলায় আমি এই তালটা ভেঙে নিচ্ছি। এটা তাল আগে খোসা ছাড়িয়ে তারপর আমি ভালো করে এই আনাম তালটাই ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন ধুয়ে জল কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন আমি এগুলো ভালো করে ছেনে নিব। এই একটু জল দিয়ে দিয়েছি, বেশি জল দিব না, মানে একদম ঘন ঘন করেই আমি তালটা ছেনে নিব। তারপর তাল ঘষুনিতে ঘষে নিব। মানুষের অসাধ্যে এমন কোনো কাজ নেই যে চেষ্টা করলে না পারে। এই দেখেন, এই সব কাজ আমার যে কত কঠিন ছিল আমি শুধু দেখতাম, কিন্তু এগুলো আমি করারও চেষ্টা করতাম না। কিন্তু আমার খুবই আলসি লাগতো এই সব কাজ করতে। এই সব কাজ ছোটোবেলা থেকে দেখে আসছি, মা ঠাকুমা, তারপর এই বাড়ি শাশুড়ি মা সবাইকেই একভাবে তালগুলো গোলাইতে দেখছি আর কি। এই জন্যই যে আমারও কিন্তু আজ একদমই কষ্ট হয় নাই। আসলে যে কোনো কাজ ভালোবাসা দিয়ে করলে ওই কাজে কিন্তু একদমই আলসে আসে না। আমি আজকে এত সুন্দরভাবে তালটা গলিয়ে নিচ্ছি। আর আগে হলে পারে এই তাল গোলাইতেই আমার অনেকটাই কষ্ট লাগতো। আর এই যে একটু কিন্তু আমি বড়া ভাজার জন্য রেখে দিব। এই যে বাটিতে একটু বড়া ভাজার জন্য রেখে দিব। এইটুক তাল খাইতেই আমাদের দুজনের অনেক দিন লেগে যাবে, কারণ আমিও তো মিষ্টি বেশি পছন্দ করি না, আপনাদের দাদাও অত বেশি পছন্দ করে না। তো আমার তাল গোলানো হয়েই গিয়েছে। আমি কিন্তু আবার এই যে ওই ছাঁকনি দিয়ে ছেঁকেও নিলাম। তা না হলে আঁশ থাকলে পরে তো এই তাল খাওয়া যায় না, আঁশ মুখে বাজবে। আর তালটা এত ভালো আমাদের গাছের, আমাদের পুরান বাড়িতে একটা তাল গাছ আছে, অনেকগুলা তাল ধরছে, এবার বিক্রিও করে নাই। ওইখানে গিয়েছিল লেবু গাছ দেখতে, লেবুর চারা আবার লাগাইছে, তাই দেখতে গিয়েছিল যে সেরে একটা তাল পেয়েছে, তারপর নিয়ে আসছে। এই যে তাল, এটুকু আমি জাল দিয়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম, লবণ না দিলে পাঞ্চা পাঞ্চা একটা ভাব আসবে। আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর আমার নারকেল নাই, নারকেল থাকলে আরেকটু ভালো হতো। আর নারকেল ইচ্ছাকৃতভাবে দিও নাই, কারণ নারকেলে কিন্তু গ্যাস বাড়ে প্রচুর। এই জন্য আরও আমি আনতেও বলি নাই, দিও নাই। এই তো তাল জাল দিয়ে আমি রেখে দিলাম আগে। তারপর এখন এই রান্না করতেছি হলো নওলা মাছ। এই নওলা মাছগুলো কিন্তু বড় বড়ই ছিল। এই নওলা মাছ রান্না করব। আর মাছগুলো আমার এই কড়াইতে ভাজি করতে এত আরাম। যে কোনো ভাজি এই লোহার কড়াইতে করলে খুবই আরাম। আপনারা চাইলে একটা কিনে নিয়ে এই ভাজি করে দেখবেন যে কতটা আরাম এই লোহার কড়াইতে। একটু নিচে লাগবে না, একদমই খুবই সুন্দরভাবে। আর তেলও কম লাগে অনেকটাই, ভাজি করতে তেল একদমই কম লাগে। এই তো আমার এগুলা মাছ ভাজা হয়ে গিয়েছে। আর মাছগুলো আমি অনেক লাল লাল করেই ভেজে নিচ্ছি। এই আর কিছুটা বাকি আছে, ওগুলো এখন ভেজে নিব। আর বন্ধুরা, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। ওই দেখেন জাল, ওই দিকের চুলায় থেকে এই দিকের চুলায় দিয়েছি, এই দিকের চুলার জালটাও ভালো লাগছে না। বার্নার মনে হয় একটু কেমন জানি হয়ে গিয়েছে। এরকম জাল লাগলে পরে তো রান্না করেও একদমই আরাম লাগে না। এই রান্না করব হলো এই নওলা মাছের তরকারি রান্না করব আলু, ধুন্দল আর বেগুন দিয়ে। তার জন্য আলুগুলো আগে একটু আমি ভেজে নিচ্ছি। হলুদ, লবণ দিয়ে দিলাম, এই হলুদও দিয়ে দিলাম, আর একটু মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া, এগুলো দিয়ে আমি আলুগুলো ভেজে নিব। তারপর ধুন্দল আর বেগুনও সাথে সাথে দিয়ে দিব।
আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, রান্না করতে করতে আমি একটু কমেন্টগুলো পড়ে নিই। ডিপ পেন টক্স ব্লগের সাথী দিদিভাই বলেছে, ঠিক বলেছো দিদিভাই, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। আর তোমার ঘর দোয়ার খুব সুন্দর, তোমার মতো একটা শাশুড়ি পাওয়াটা ভাগ্যের ব্যাপার। যাই হোক দিদিভাই, পুরো ভিডিওটা দেখলাম আর তুমিও দেখো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য। দিদিভাই, তোমরা যে আমাকে কত সুন্দর সুন্দর কমেন্ট করো আর এত 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 ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার রান্না বান্না হয়ে গিয়েছে, এখন কড়াইতে বেশি করে তেল দিয়ে নিলাম, তারপরে যে তালের বড়াগুলো ভেজে নিব। ওই দেখেন, দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠছে বড়াগুলো, কারণ আমি বড়াগুলো ভাজছি হলো আটা দিয়ে, চালের গুঁড়া, চাল ভাঙ্গানো হয় নাই, কিন্তু আটা দিয়ে আমি এই বড়াগুলো ভেজে নিচ্ছি। আর আটা আমি অনেকটাই কম দিয়েছি এই তালের মধ্যে, যে বেশি দিলে অত বেশি ভালো লাগে না, কম কম দিলে পরে বেশি টেস্ট হয়। ওই দেখেন কত সুন্দর ফুলছে, আর বড়াগুলো খেতে এত টেস্ট হয়েছিল, খুবই মজা হয়েছিল। আপনাদের দাদা তো মানে বেশি মিষ্টি জিনিস খায় না, কিন্তু খুবই নাকি ভালো লাগছিল, খালি তো খেতেই লাগছিল। তারপরে আমি বললাম যে এত খেও না, কারণ ভাজা জিনিস খেলে পরে বেশি ভালো লাগবে না। তারপরে কয়ে থাক আর খাবো না, এই কয়েকটাই খাই। এই যে আমরা কিন্তু সবটুকুই বড়া ভেজে নিচ্ছি, কারণ এতগুলো বড়া আমরা দুইজনে খেতে পারিনি। আর কতগুলা বড়া আমি এক বাটি বড়া আবার ফ্রিজে রেখে দিয়েছি, ওই ছেলে মেয়েদের জন্য নিয়ে যাব এই জন্য। এখানে আবার এই যে মুড়ি এনেছে, তাই ভাবলাম যে এখন মুড়িগুলো চেলে নিই, কারণ মুড়ি চেলে না নিলে পরে মুড়িতে কিন্তু অনেকটাই ময়লা থাকে। আর এই যে ছোট ছোট মুড়ি, ওগুলো খাওয়া যায় না, ওগুলো দাঁতের মধ্যে যায়। এই জন্য আমার শাশুড়ি মা তো মানে কখনোই আমাদের এই যে চালা ছাড়া খেতে দেয় না, কারণ এতদিন তো এই সব কোনো কিছুই করতাম না, এই সব খুঁটিনাটি যত কাজ আছে সব কিছুই শাশুড়ি মা করতেন। এখন তো সব কিছুই আমার নিজের ঘাড়ে এসে গিয়েছে, এই জন্য মানে ভালোবাসা দিয়ে এই সব কাজগুলো করি, এই জন্য আমার একদমই কষ্ট লাগে না। কাজ তো কম না, বাসায় দুইজন মানুষ হলে কি হবে, কারণ অনেক কাজ, প্রচুর কাজ থাকে একটা বাসায়। তো মুড়ি ভরতে ভরতে আর একটা কমেন্ট পড়ে নেই। বিউটি আরিফা অফিসিয়াল ব্লগের এই আপুটা আমাকে দেখেন কত সুন্দর কমেন্ট করছে, আর কত বড় কমেন্ট, যে 5 নম্বর লাইটটা আমার ছিল, খুব সুন্দর লাগছে, এত কাজ বাজ করেছো, আবার এত রান্না বান্না করেছো, খুব ভালো লাগলো। আর সত্যি মেয়েরা ঘরে না থাকলে পুরুষরা কিন্তু ঘর পরিষ্কার রাখে না। যাই হোক, আজকে থেকে আমিও ব্লগ দিব প্রতিদিন দিদিভাই। আরজি করের ব্যাপারটা আমি টেনশনে ছিলাম বলে ব্লগ দিতে পারিনি, আজকে থেকে আবার দেব। পাশে থেকো, পাশে থেকো, এটা বলতে হয় না, আমি জানি,